গুড মর্নিং এভরিওয়ান। এখন সকাল 11টার মতন বাজে। আজ ব্লগটা দেরি করে শুরু করলাম। হ্যাঁ বাবা, ফুল হয়েছে, দেখুন আমাদের ছাদে ফুল হয়েছে। এই ফুলগুলো আমার না, এগুলো আসামি আন্টি আছে আমাদের নিচে ফার্স্ট ফ্লোরে থাকে। আসামি আন্টি ওনার গাছ, এগুলো সব উনি লাগিয়েছেন সব গাছগুলো। হ্যাঁ, আজ আকাশটা হলো মেঘলা আর রোদ, মাঝে মধ্যে রোদ উঠছে আবার মেঘলা হচ্ছে। হ্যাঁ হ্যাঁ, রান্নাবান্না অর্ধেক করে রেখে দিয়েছি, এখন গিয়ে কিছুটা করব। সব ম্যারিনেশন করে রেখেছি। আজকে বাসন্তী পোলাও আর চিকেন কষা করব। সব ম্যারিনেট করে রেখে চান করে ওকেও চান করিয়ে দিয়েছি। আজকে একটু গরম গরম আছে, এই জন্য জামা কাপড়ও ধুয়েছি। আগে সকালে সব ধুয়ে ঠিক গেছি, সেগুলো শুকিয়ে গেছে। আবার কিছু ধুয়েছি, সেগুলো মেলে টেলে গিয়ে তারপর রান্নাবান্না করবো বাটুরিটা। হ্যাঁ বাবা, ও আমরা যখন রাস্তা দিয়ে যাই তখন ওই ইয়েলো কালারের বিল্ডিংটা দেখাই, দেখুন দেখুন এই যে উঁচু বিল্ডিংটা দেখা যাচ্ছে, ওটা পূর্বাংশে আগে স্কুল ছিল, দেখিয়েছি আগের ভিডিওতে। ওটা দেখুন আমাদের বাড়ি থেকে কত কাছে দেখা যায়, দেখুন কত কাছে, কিন্তু ঘুরে গেলে কত ঘুরে ঘুরে তারপর যেতে হয় স্কুলে। আর সোজা গেলেই রাস্তা দিয়ে বেরিয়ে গেলেই স্কুল। চিকেনটা ম্যারিনেশন করে নিয়েছি, একটু আদা বাটা, রসুন বাটা, হলুদ, নুন, লঙ্কার গুঁড়ো, ধনের গুঁড়ো আর সামান্য একটু টক দই দিই। এটা ম্যারিনেশন করে রেখে দিয়েছি চিকেনটাকে। আর এখানে বাসন্তী পোলাও করবো বলে গোবিন্দভোগ চালটাকে প্রথমে সকালবেলা ঘুটে ধুয়ে শুকিয়ে নিয়েছি, ভালো করে ধুয়ে শুকিয়ে নিয়েছিলাম স্ট্রেনারের মধ্যে। তারপরে আধা ঘন্টা বাদে যখন শুকিয়ে গেছে, তারপরে আদা বাটা, হলুদ, মানে চিনি, একটু বেশি চিনি, মিষ্টি মিষ্টি হয় বলে চিনি আর একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে মাখিয়ে রেখে দিয়েছি। আর ঘি দিয়ে মাখিয়েছি, এই দিয়ে মাখিয়ে রেখে দিয়েছি। আর চিকেনটাকেও ম্যারিনেট করে রেখে দিয়েছি। এখন এই দুটো বসাবো। এসছি, এখন কারেন্ট চলে গেছে, কারেন্ট নেই। কখন কারেন্ট আসবে তার ঠিক নেই, করি আস্তে আস্তে। তেলের মধ্যে এলাচ, দারচিনি আর পেঁয়াজ আর একটুখানি রসুন দিয়ে এটাকে পেঁয়াজটাকে ভাজা ভাজা করছি। আর মাংসটার মধ্যে তো সবই দেওয়া রয়েছে, শুধু পেঁয়াজটা ভাজা ভাজা হলে মাংসটার মধ্যে দিয়ে দেবো। কারেন্ট এসে গেছে, দেখুন পেঁয়াজটা লাল লাল ভাজা হয়ে গেছে। এবারে চিকেনটা এর মধ্যে দিয়ে দেবো। ম্যারিনেশনটা চিকেনটার মধ্যে দিয়ে দেবো। এবার এটা আস্তে আস্তে কষাবো। এখন বাসন্তী পোলাওটা করব, তার জন্য নিয়ে নিয়েছি তেজপাতা 2টো, এলাচ 4টে, কটা লবঙ্গ, দারচিনি, কাজু বাদাম আর এখানে কিশমিশ একটু ধুয়ে ভিজিয়ে রেখেছি। এলাচ আর দারচিনিটা, এলাচ আর লবঙ্গটা একটু ফাটিয়ে নিয়েছি। আর কড়াইতে দিয়েছি সাদা তেল, ঘি তো দিয়ে মাখিয়েছি, সেই জন্য আর ঘি দিলাম না, সেই জন্য দিলাম সাদা তেল। এবারে ফোড়নগুলো সব ওর মধ্যে দিয়ে দেবো।
এটা একটু নাড়াচাড়া করবো। ফোড়নটা একটু ভাজা ভাজা হয়ে গেছে। এরপর কাজু বাদাম আর কিশমিশটা দিয়েও ভেজে ভেজে নেবো। আগে কাজু বাদামটা একটু ভেজে নেবো, নিয়ে তারপর কিশমিশটা দিয়ে একটু ভেজে নেবো। এবারে চালটা দিয়েও একটু ভাজা ভাজা করে নিচ্ছি। এবার চালটা দিয়েও একটু ভাজা ভাজা করে নিচ্ছি। লো ফ্লেমে রেখেছি, ফ্লেমটা লো রেখে এবারে সব কিছু একটু ভাজা ভাজা করে নিচ্ছি। আর এদিকে একটু গরম জল করতে বসিয়েছি, এর মধ্যে একটু গরম জল দেবো, ঠান্ডা জল দেবো, গরম জল দেবো। আমি যেহেতু কাপের 1 কাপ চাল নিয়েছি, তাই জলের পরিমাণটা কিন্তু ডবল হবে, 2 কাপ জল হবে। এই যে গরম জল করা রয়েছে, ধোয়া উঠছে, এই 2 কাপ জল ওর মধ্যে দেবো। যতখানি চাল নেব মেজারিং কাপ অনুসারে মেপে নিতে হবে, যতটা চাল দেবো তার ডবল জল দিতে হবে। আমি 1 কাপ চাল নিয়েছি, তাই 2 কাপ জল দেবো। এই যে ভাজা ভাজা হয়ে গেছে, এবার জলটার মধ্যে দিয়ে দেবো। এবার একটু ফুটবে, তারপর ঢাকা দিয়ে দিয়ে করব। দেখুন আমার চিকেন কষা আর বাসন্তী পোলাও দুটোই রেডি হয়ে গেছে। একদম ঝরঝরে হয়েছে কিন্তু বাসন্তী পোলাও। একদম ঝরঝরে বাসন্তী পোলাও, একদম ঝরঝরে বাসন্তী পোলাও হয়ে গেছে, তার সঙ্গে তেল ছাড়া চিকেন কষা। দেখুন বন্ধুরা, আজকে তো মেনুটা তো পায়ে দেখি যে কীভাবে করেছে না করেছে। বাসন্তী পোলাও আর চিকেন কষা। আমি এসেছি টিফিনে খেতে, আমাকে ও দিয়েছে। এবার খাওয়া শুরু করবো। আপনারা দেখুন, কথা বলতে বলতে আপনাদের সাথে খাবো। খাওয়া শুরু করছি আস্তে আস্তে। আমাদের একটু গোলডুস করে খেতে হয় ব্রাহ্মণ মানুষদের, সেই জন্য গোলডুস করে নিয়ে যাবো। ঝোল নেবো। দেখুন শুরু করছি বন্ধুরা। দারুণ অপূর্ব। আমি যখন ঘরে ঢুকছি তখন পায়েলকে বলছিলাম যে এত সুন্দর রান্না করেছে, রাস্তা অব্দি গন্ধ চলে যাচ্ছে। আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করে খাবেন। ঠিক আছে, খুব ভালো হয়েছে।